মশলা ছাড়া চিচিঙ্গা কিভাবে রান্না করবেন দেখতে থাকুন রেসিপিটা সম্পূর্ণ স্কিপ না করে। কুক ইনসাইড ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিচিঙ্গা। এখানে আমি বড় বড় করে চিচিঙ্গা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। খোসাটা ছাড়িয়ে নেব একটা ছুরির সাহায্যে। তারপরে বেশ ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নেব। বেশ সুন্দর করে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা ঝুড়িতে আমি রেখেছি জল ঝরানোর জন্য। আমি এবার রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা আমি তেল দিয়েছি, বড় 2 চামচের মতো তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব হাফ চামচের মতন কালো জিরে। কালো জিরেটা 1 মিনিটের মতন আমি ভেজে নেব। নিয়ে এখানে আমি অ্যাড করব চিংড়ি মাছ আর 2টো লঙ্কা 2 ভাগ করে রেখেছি। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আমি অ্যাড করেছি। করে 5 থেকে 6 মিনিট বেশ সুন্দর করে আমি চিংড়ি মাছ কটাকে ভেজে তুলে নেব। আমি চিংড়ি মাছ কটাকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি লঙ্কা দিয়ে ওর ভেতরে সব সবজিগুলোকে আমি অ্যাড করব। অ্যাড করে 5 থেকে 7 মিনিট বেশ সবজিগুলোকে সুন্দর করে আমি কষিয়ে নেব। আমি কষিয়ে নেওয়ার পরে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে আমি এবার ফিরে এসেছি। ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এক্সট্রা করে আমি আর এতে জল মেশাবো না। 5 থেকে 6 মিনিট বেশ সুন্দর করে আবারও আমি নেড়ে চেড়ে নেব। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছ ভাজাটা অ্যাড করব। চিংড়ি মাছ ভাজাটা অ্যাড করার পর 3 থেকে 4 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি 4 মিনিট বাদে আবার ফিরে এসেছি। আমি এখানে এবার অ্যাড করব 2 চামচ চিনি। আপনারা স্বাদ মতন এখানে নুন চিনিটা অ্যাড করবেন। দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। বেশ সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে আরও 2-4 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে নেড়ে নিতে হবে, কারণ একটু একটু জল আছে, যাতে জলটা শুকিয়ে যায়। গ্যাসের ফ্লেমটা তখন হাই করে দিয়ে বেশ সুন্দর করে নেড়ে নিতে হবে। আমি এখানে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। 5 মিনিট পরে আমি সার্ভ করব। দেখুন দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। গরম ভাতে বা রুটিতে অসাধারণ লাগবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। ঠিক একইভাবে পরিমাণে আপনারা বাড়াতে পারেন, কিন্তু মশলাটা এক রাখবেন। এখানে কোনো মশলাই নেই, শুধু ফোড়নে আর লঙ্কাতে আপনারা নুন ঝালটা এক রেখে রান্না করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।